হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আলু দিয়ে ফার্মের মুরগির ভুনা। আপনারা সবাই এটি বাসায় কম বেশি করে থাকেন, তবুও আমি আজ যেভাবে আমি নিজে বাসায় রান্না করি সেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে 1.5 কেজি পরিমাণের মুরগি আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মুরগি পিস করে নেবেন। মোটামুটি আমি এইভাবে রেগুলার সাইজ করেছি আর উপরে চামড়া ছিলে ফেলে দিয়েছি। এখানে নতুন আলু আমি একটু বড় সাইজের 2টি আলু এভাবে কেটে নিয়েছি। এখানে 1 বাটি পরিমাণের পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ আর তেজপাতা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। নর্মালি যেভাবে বাসায় রান্না করি আমি সেভাবেই দেখাচ্ছি। এখন এখানে নিয়ে নিয়েছি একটি হাঁড়ি গরম হওয়ার পর এখানে তেল নিয়ে নেব আমি পরিমাণ মতো। 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল নিয়ে নেবেন। তেল গরম হওয়ার পর এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভালোভাবে এভাবে আমাদের ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা উনিয়ে আসবে তখন আমরা অন্যান্য মশলাগুলো দিব। আর চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে রান্নাটা করতে হবে। দেখুন পেঁয়াজ কিন্তু অনেকটা উনিয়ে এসেছে। এখন এখানে 2 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন এগুলোকে ভালোভাবে তেলের সাথে একটু মিক্স করে নিতে হবে। এভাবে তেলের সাথে মিক্স করে নিয়ে এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলা তেলের সাথে আগে একটু ভেজে নিলে এর থেকে দারুণ একটা ফ্লেভার আসে আর স্মেলটাও অনেক সুন্দর হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ লবণ নিয়ে নিয়েছি। আপনারা 2 চা চামচ যদি বেশি লাগে তাহলে অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এখন এখানে একটু পানি দিয়ে হাই হিটে নিয়ে ভালোভাবে মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি। এখন আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ থেকে একটু কম জিরে গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। রাঁধুনি গরম মশলা যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, আমি সেই গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিয়েছি। এতে টেস্টটা একটু ভালো আসে, যার জন্য আমি এটা সবসময় ইউজ করি। এখন এই মশলাগুলোকে আমাদের বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মাংস রান্নার মজা আসলে কষানোর উপর ভিত্তি করে, আর মাংসের মশলাটা যদি আগে ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে আসলেই মাংসটা অনেক মজার হয়। আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি আর মুরগি দেওয়ার পর দেখুন বেশ ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই 10 মিনিটের মধ্যে 2 থেকে 3 বার ঢাকনা উঠিয়ে আমি মাংসটা বারবার উল্টে পাল্টে দিব, যাতে এর নিচে লেগে না যায়। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটে আছে। এভাবে করে আমি 2-3 বার ঢাকনা উঠিয়ে নেড়ে দেব। আমি কিন্তু আলাদা করে কোনো পানি দেইনি। এই পানিতেই যখন ভালোভাবে কষাতে কষাতে এভাবে পানিটা ঘন হয়ে আসবে তখন এখানে আলু দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে এই মশলাতেই আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। এখন এভাবে করে 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে আমি ঢেকে দিচ্ছি। আলু এবং মাংস দুটি একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে আর কষানোটাও কিন্তু অনেক ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আপনারা যদি ঝোল খেতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি অত বেশি ঝোল রাখবো না, যার জন্য এখানে 1.5 বাটি পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর চুলার হিটটা হাই হিটে নিয়ে নিলাম। এখন একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আমি খুবই সহজ আর সিম্পলভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। 10 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার এখানে ঝোলটা কিন্তু একদম অনেকটাই কমে এসেছে। আর এখানে ঝোলটা আমি কমাবো না, কারণ যেহেতু আলু দেওয়া সেহেতু ঝোল অনেকটাই
টেনে যাবে। এখন আমি বাটিতে আপনাদের পরিবেশন করে দেখালাম। আর এর সাথেই শেষ হয়ে গেল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এমন আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে নিয়ে আসব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।